হে লাভলিজ, নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগ দেখেই বুঝতে পারছো যে মায়ের যে পা ফ্র্যাকচার হয়েছিল তার প্লাস্টার হচ্ছে। আমি এটা এসেছি সল্টলেকের জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটাল। এটা একদমই সিটি সেন্টারটা আছে ঠিক তার কাছে, মোস্ট প্রবাবলি ডিডি ব্লক। আমি ব্লকটা ভুলও বলতে পারি, আমি একবারই দেখেছিলাম। যাই হোক, ওই বিধাননগর মহকুমা হসপিটাল তার ঠিক পাশেই এই হসপিটালটা। এটা শুধুমাত্র নানা রকমের পায়ের সমস্যার জন্য, মানে হাড়ের সমস্যার জন্য, পা বলে নয়, হাড়ের সমস্যা, সেটা হাত পা ফুল বডির যে কোনো জায়গায় সমস্ত রকমের মানে অর্থোপেডিক ট্রিটমেন্ট এখানে তোমরা পেয়ে যাবে। যাই হোক, মাকে এভাবে দেখে আমার তো খুবই দুঃখ লাগছিল যে একটা মানুষ এত আনন্দ করে ফিরে আসলো, এত সুন্দর বরফের মধ্যে ঘুরলো, মায়ের এতদিনের স্বাদ বৈষ্ণোদেবীর মন্দির যাওয়া এবং সেখানে মায়ের পুজো দেওয়া সেগুলোও হলো, কিন্তু ফিরলো এইভাবে। যাই হোক, হয়তো বৈষ্ণব মায়েরই মানে আশীর্বাদ বলবো যে হাড়গুলো ডিসলোকেট হয়নি। ডাক্তার বলছিল যে যদি ডিসলোকেট হয়ে যেত তাহলে অপারেট করতে হতো, তো সেটা আমরা সবাই এই দিক থেকে লাকি যে মায়ের এটা হয়নি, শুধু ফ্র্যাকচারের ওপর দিয়ে হয়ে গেছে। এখন 1.5 মাস পাটা প্লাস্টার করে রাখতে হবে, এটাই একটা কষ্টকর বিষয়। আমি আর সৌরভ নিয়ে গিয়েছিলাম মাকে প্লাস্টার করাতে, কারণ এই গরমের মধ্যে মানে আমরা গায়ে জামা কাপড়ই রাখতে পারছি না, এরকম অবস্থা। সেক্ষেত্রে এরকম একটা প্লাস্টার রাখা যায় কি কষ্টকর, সেটা তো বুঝতেই পারছো। মায়ের প্লাস্টারটা হয়েছিল 13th এপ্রিল, তো সেই হিসেবে 45 ডেজ ধরলে 28 মেতে মায়ের এই প্লাস্টারটা রিমুভ করা হবে। আর আমি এটা এডিট করছি, আজকে হচ্ছে 30 এপ্রিল। মাত্র 16-17 দিন কাটিয়েছি, মানে এখনও মাকে অলমোস্ট 1 মাস কাটাতে হবে এভাবে। এই গরমে যেখানে সবাই 2-3 বার করে স্নান করছে, মা সেখানে মানে কাক স্নান করছে, কারণ প্লাস্টারের ভেতরে যদি জল চলে যায় বাই চান্স তাহলেও খুব মুশকিলের ব্যাপার, সেটা বারবার করে বলে দিয়েছে। ওখানে তো কিছু দেখা যাচ্ছে না, তাই মোছার বা কোনো রকমভাবে ওই জায়গাটা ক্লিন করার কোনো সম্ভবই না, তো ভেতরে প্রবলেম মানে ইনফেকশান হয়ে যেতে পারে। তো সব দিক থেকে সাবধানতা মেনটেন করতে গিয়ে খুবই পুরো ব্যাপারটা কষ্টকর হচ্ছে, কিন্তু কিছু করারও নেই। এই হসপিটালের এমনিতে স্টাফসরা খুবই ভালো ছিল, খুবই হেল্পফুল। তোমরা সেটা ভিডিওতেও দেখছো, অনেকটাই মাকে মানে এই কষ্ট, মায়ের কষ্ট তো আমরা কেউ নিতে পারবো না, বাট ওরা যেভাবে গাইড করছিল, সাহায্য করছিল, মার প্লাস্টার করার সময় সে অর্থে কোনো ব্যথাই হয়নি, ব্যথা বোধই হয়নি, খুবই ভালো। তো আবার 28 তারিখে নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, দেন প্লাস্টার রিমুভ করা হবে। ততদিন অবধি মাকে সুস্থ মতো রাখাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। প্লাস্টার হয়ে গিয়েছে, মাকে এখন একজন স্টাফ নিয়ে যাচ্ছে নিচে লিফটে করে, আমরা এবার বেরিয়ে যাব। সেদিন সন্ধ্যেতে আমার আর সৌরভের একটা ইনভিটেশন ছিল। বিকেল 5:30টায় ফিরে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম, যদিও আমাদের বেরোবার ইচ্ছে ছিল না, কারণ মাকে সদ্য নিয়ে এসেছি। মাকে সেদিন আর ওপরে তুলিনি, সিঁড়ি ভাঙাটা বারণ ছিল সেদিনের জন্য। তো আমার রুমেই, মানে আমাদের রুম তো নিচে তোমরা জানো, তো সেখানেই মাকে রেখেছিলাম। তো মাই ইনসিস্ট করলো যে একটা সন্ধে তো কয়েক ঘন্টার ব্যাপার, তো যাও ঘুরে এসো। তো এসেছি। এখানে তুমি একটু আগে যেটা দেখলে সেটা মেহুলিকে তো চেনো, আর হচ্ছে অভিষেকদা। এটা অভিষেকদারই বার্থডে ট্রিট ছিল। আর ওটা হচ্ছে সানিদা, মেহুলির হাজব্যান্ড। সানিদাকেও তোমরা চেনো, এর আগে আমার ব্লগে দেখেছো, আমি এদের বাড়িতে আমি আর সৌরভ কালী পুজো অ্যাটেন্ড করেছিলাম। তো এই যে রেস্টুরেন্টটা দেখছো, এটা সেক্টর 5-এ এই রেস্টুরেন্টটা ডিসকভার করেছে সানিদা। প্রথমে আমাদের একটা অন্য রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, তারপরে এটা ফাইনালি ফিক্সড হয়। তো আমরা এসেছি, আমি এসেই ভাবলাম যে এত সুন্দর লাগছে, একটুখানি ভিডিও করে নিই। তারপরে ব্যস্ত হয়ে গিয়েছিলাম মেনু দেখতে, কি অর্ডার করব। তো আমার তো বিশ্ববিখ্যাত সমস্যা, সব জায়গায় জৈন ফুড মানে কাস্টমাইজ করতে হয়, তোমরা তো জানো আমি তো পিওর ভেজিটেরিয়ান। তো ওখান থেকে এইটা আমাকে কাস্টমাইজ করে দিয়েছে, আর এগুলো সব আমার জন্য ছিল। এটা হচ্ছে গিয়ে
দহি কাবাব। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, এর আগে কখনো খাইনি। তো আমার ভীষণই ভালো লেগেছে। ফার্স্টে আমি ভাবছিলাম যে কেমন লাগবে, টক লাগবে কি না, যেহেতু দইয়ের ব্যাপার, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, টক মিষ্টি একটা ব্যাপার। আমি ভালো খেয়েছি, সৌরভকে একটু টেস্ট করালাম, সৌরভও ভালো খেয়েছে। তো আমি সবাইকে অফার করেছিলাম কেউ আমারটা থেকে ট্রাই করতে চায় কিনা, কিন্তু অন্যরা এত বেশি স্টার্টার্স সবাই নিয়েছে, কেউ আর আমারটা থেকে নিতে চাইলো না, শুধু সৌরভ খেয়েছে। আর এটা হচ্ছে আমার ক্রিসপি চিলি বেবি কর্ন। আমি এই দুটো স্টার্টার নিয়েছিলাম, অভিষেকদা বলেছিল আরও কিছু স্টার্টার নিতে চাইলে, বাট আমি আর খাইনি, কারণ আমি জানি এগুলো খাওয়ার পর আমি মেন কোর্স খেতে পারবো কি না সেটাই সন্দেহ। আমি নিয়ে নিয়েছিলাম একটা কফি ক্যাপুচিনো, কারণ আমি দুপুরে না ঘুমোলে যে আমার কি শরীরটা খারাপ লাগে সেটা মানে আমার মতো যাদের ঘুমের অভ্যেস রয়েছে, ভাত ঘুম দেওয়া, তারাই বুঝবে। তো সারাটা দুপুর মাকে নিয়ে ছোটাছুটিতে কেটে গেছে, আমি ঘুমোতে পারিনি, আর কিছুতেই আমি চোখ তুলতে পারছিলাম না, তাই নিয়েছিলাম একটা ডার্ক কফি। না হলে এই গরমের মধ্যে সবাই ঠান্ডার জিনিসই নেয়, কিন্তু এই কফিটা আমার সেভিয়ার ছিল এই সন্ধ্যার জন্য, না হলে আমি একদমই আড্ডা মারতে মানে এনার্জি পাচ্ছিলাম না। আর এই যে শার্টটা দেখছো সৌরভ পরেছে, এটা সৌরভকে পয়লা বৈশাখে আমি দিয়েছি, ও যদিও পয়লা বৈশাখের আগেই পরে নিয়েছে। সুন্দর হয়েছে কিনা বলো কমেন্ট করে। আর কফিটা খেতে কিন্তু বেশ হয়েছিল, আমার মুডটা একেবারে চাঙ্গা করে দিয়েছিল কফিটা। আর এই যে স্টার্টারগুলো মধ্যিখানে দেখছো, এগুলো সব এই আমার সাথে থাকাই বাকি 4 জন নন ভেজিটেরিয়ানদের, আমার এইগুলোর নামও মনে নেই। এটা তো সিজলার, সেটা আমি জানি, কিন্তু নাম আমার এরপর আর মনে নেই। এটাও একটা কি আইটেম যেন ননভেজের। আমি আর রাইস নিইনি, আমাকে রাইস নিতে বলেছিল, কিন্তু আমার পেটে আর জায়গা ছিল না। আমি নিয়ে নিয়েছিলাম বাটার নান আর পনির বাটার মশলা, যেটার মধ্যে ভরে ভরে ক্রিম আর বাটার দেওয়া ছিল, সেটাও আমি পুরোটা খেতে পারিনি। 2 পিস নান আমি খেয়েছি, বাকিটা আমি অভিষেকদা আর সৌরভকে ট্রান্সফার করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর বাটার মশলাটা আমি করে নিয়েছিলাম পার্সেল, যেটা আমার পরের দিনও মানে হয়ে গিয়েছে। আমার একার জন্য কি আর পুরোটা লাগে, আর তার আগে গোটা 2টো স্টার্টার আমার এমনিতেই পাখির খোরাক, তোমরা তো জানোই সেটা। তো সবশেষে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য নিয়ে নিয়েছিলাম জিঞ্জার এল। এটা তোমরা ট্রাই করতে পারো, এটা আমাকে সৌরভ খাওয়া শিখিয়েছে, আমার বেশ ভালো লাগে। ওরা আবার অর্ডার করেছিল, এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, এটা তোমরা নিশ্চয়ই খাও। মানে ওরা যা স্টার্টার অর্ডার করেছিল সেদিন সন্ধে, আর মেন কোর্স খেতেই পারেনি, ইনফ্যাক্ট লাগেনি। প্রায় 6-7 রকমের স্টার্টার 4 জনে মিলে খেয়েছে, ওর সাথে একটা সিজলারও ছিল। তো এখানে আমরা বাইরে দাঁড়িয়ে আছি ক্যাবের অপেক্ষায়। একটা ক্যাবে ওরা 3 জন চলে যাবে, মানে অভিষেকদা, মেহুলি আর সানিদা, আর একটা ক্যাবে আমি আর সৌরভ। তাই জন্য ভাবলাম তোমাদেরকে বাইরেটা দেখাই, বাইরেটাও খুব সুন্দর, এখানের ডেকোরেশনটা সুন্দর। এই রেস্টুরেন্টে সবই পাওয়া যায় দেখলাম, ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি সব কুইজিনই রাখে। তো ক্যাব পেয়ে গিয়েছিলাম, ক্লান্ত শরীর নিয়ে ফিরছি। বাড়িতে গিয়ে আবার আমাকে মাকে খাবার দিতে হবে, মা তো আর উপরে উঠতে পারছে না, বিশ্বমণির খাবার রাখতে হবে। বাবার এই নিত্যমটা গুলছি আর পান সেজেছি, এখন আমি পান সাজতে শিখে গেছি, দেখো মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। বাবার সকাল আর রাত দুবেলায় 2টো করে পান লাগে, লাঞ্চ আর ডিনারের পর। এটা পিসুমনির খাবার, ঢেকে রাখছি। আর মাকে খাওয়ানো হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে। এবার আমি ফ্রেশ হয়ে শোবো, তারই প্রস্তুতি নিচ্ছি ফাইনালি। সানু সানু বুড়ি, সানু এই এবার একটু ফ্রি হয়ে বসলাম। এই ছিল আমার আজকের মিনি ভ্লগ, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা প্লিজ মাদার ইন লাভের স্পিডি রিকভারির জন্য একটু প্রে করো ঠাকুরের কাছে। তোমরা যেই ঠাকুরকে বিশ্বাস করো, প্রে করো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আবার পা দিয়ে গড়গড়িয়ে হেঁটে বেড়ায়। লাইটগুলো অফ করে দিয়েছি, এবার সানুবুড়ির ঘুমানোর টাইম। প্রত্যেক দিন যখন চলে যায় সানু এভাবেই তাকিয়ে থাকে, তখন এত দুঃখ লাগে যে কি বলবো।
তো সানুকে গুড নাইট বলে এবার চলে যাওয়ার পালা, নিচে যাব, ঘুমিয়ে পড়ব। এখানে আমার ব্লগ আমি শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, আর যারা নতুন দেখছো পছন্দ হলে সাবস্ক্রাইব করো।